হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাড়ির আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ বাড়ি ঘুরে দেখাবো আপনাদের সাথে। তো এই ভিডিওটি সম্পূর্ণ করবা আমার বাড়ি নিয়ে। সো লেটস গো। তো প্রথমেই আমরা আমাদের বাড়িটাকে দেখাইনি। এই যে আমাদের বাড়ির পাশের অংশ, দেখেন এই যে আম গাছ আছে। আমাদের বাসায় গাছে পরিপূর্ণ। আপনারা যারা গাছের বাড়ি পছন্দ করেন, মানে গাছপালা পছন্দ করেন, তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আর যারা ব্লগ ভিডিও পছন্দ করেন, এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। যারা চ্যালেঞ্জিং ভিডিও সাবস্ক্রাইব করেন, তারাও সাবস্ক্রাইব করবেন। যারা ইসলামিক ভিডিও পছন্দ করেন, তারাও সাবস্ক্রাইব করবেন। যারা ফানি ভিডিও পছন্দ করেন, তারাও সাবস্ক্রাইব করবেন। সবাই সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটিকে, যারা যারা দেখছেন। তো দেখেন আমাদের এটার উপরেরটার ভিতরে আমরা ব্রয়লার মুরগিও পালি। দেখেন, ও মাই গড, আমাদের মুরগি ডিম পেড়েছে গাইস। আমাদের মুরগি ডিম পেড়েছে, আমার মুরগি গাইস। ওই দেখেন, আমি আপনাদের দেখাই, দেখা যাচ্ছে কিনা হয়তো আমি জানি না। মুখ খুললে হয়তো বেরিয়েও যেতে পারে মুরগি। নেক্সট ভিডিওতে এই মুরগির বাচ্চা দেখাবো ইনশাআল্লাহ। তো সেকেন্ডে আমাদের বাড়ির সামনের লুকটা দেখাই, যা জোস। এখানে আমাদের ড্যান্স হবে। এই যে এই জায়গায় আমাদের ড্যান্স হবে। ড্যান্স এখনও দেয় নাই, কারণ কবুতর আমি একটু পরে দেখাবো ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি। তো ফার্স্ট টাইমে আমার ঘুঘু পাখি দেখাতে চাই, কারণ আমার ঘুঘু পাখি আমার সব থেকে ফেভারিট। দেখেন আপনারা, এরকম আলো কম গাইস, দেখেন খুব সুন্দর আমার ঘুঘু পাখি। এই জন্য ডিম নিয়ে বসে আছে। এই কিরে, তোরা বাচ্চা ফুটাবি না? ফুটাবে, এদের বাচ্চা আগের বারের বাচ্চা আমার গাইস। এটা আমাদের রান্নাঘর। তো এবার বাইরে গিয়ে আমি দেখাই আমাদের বাড়ির, মানে আমাদের ঘরের অন্য একটা গেট। এই যে এটা, ওইটা ছিল আর একটা গেট। এইটার ভিতরে আছে আমাদের ঘরের রান্নাঘর। এই যে এটার ভিতরে আছে রান্নাঘর। তারপর এই জায়গায় আমি আগে ঘুঘু পাখি পালতাম, কিন্তু বাট এটার বৃষ্টির পরে এটার ভিতরে পানি ঢোকে, তাই আমি এটার ভিতরে পালছি না এখনও। তবে শুকনার দিন আসলে আমি আবারও পারবো ইনশাল্লাহ, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এবার আমি কবুতরের ঘরের দিকে চলে যাচ্ছি। দেখেন আমার কবুতরের ঘর, দেখেন এটার ভিতরে প্রায় 30 জোড়া কবুতর আছে গাইস। চিন্তা করেন, অনেক কবুতর আমরা বেচে দিচ্ছি বাচ্চা সহ 750 টাকা জোড়া। কেউ যদি নিতে চান নিতে পারেন কমেন্ট বক্সে, অথবা আমার আমি পরের ভিডিওতে আমার নাম্বার দিয়ে দেবো গাইস, এখন দেখাতে পারছি না। দেখেন আমার আম্মু ধনেপাতা লাগাইছে, তখন কত সুন্দর হয়ে উঠছে দেখেন গাইস। এই যে তারপর ওই যে মরিচ গাছ আছে, মরিচ আমি প্রতিদিনই মরিচ খাই। দেখেন গাইস, কলা গাছ, তারপর কত সুন্দর সুন্দর গাইস। দেখেন গ্রামের বাড়ি। তারপর দেখেন কত সুন্দর একটা তুলা গাছ। যারা দেখেননি এখন দেখে নেন আমার ভিডিও থেকে। এই যে তুলা গাছ গাইস, এটা এই যে এখানে আছে কি এটা, মেহেন্দি গাছ। গ্রামের ভাষায় মেহেন্দি গাছ বলে। আমি মেহেন্দি গাছ দেখাচ্ছি এখন আপনাদের। এই যে গাছ, আমি 2-3টা পাতা দেখাই। এখন তেমন পাতা নাই আমাদের গাছে, কারণ গাছটা অনেকটা বুড়ো হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে। যারা হলুদ গাছ দেখেন না, আপনাদের সাথে শেয়ার করবো এখন হলুদ গাছ। টানটানা, আপনারা হলুদ দেখতে চান? দেখেন ছোট্ট একটা হলুদ দেখা যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন, হয়তো দেখতে পারছেন। এই যে হলুদ, এই যে হলুদ, এই যে আমি আপনাদের দেখাই, এই যে হলুদ গাইস। আমি এই হলুদটুকু মাটি থেকে এইমাত্র তুললাম। আমি কিভাবে ভাঙছি, দাঁতে লাগাতে ইচ্ছে করছে না গাইস। তো ওই যে দেখা যাচ্ছে হলুদ, এটাই হলুদ। এটা আমি ঘরে নিয়ে শুকিয়ে দেব। তারপর এই আমাদের পুকুর, যেখানে আমরা অল্প কিছু মাছ চাষ করি গাইস। দেখেন পুকুরটা যদি অনেকটা বড়, তাই আমরা পুকুরটাকে বালু দিয়ে ভরিয়ে তারপর ছোট করে রাখবো। তারপর যারা নারিকেল গাছ লাভার, যারা নারিকেল গাছের ড্যাম দেখতে পারেন, মানে নারিকেল গাছের বাচ্চা দেখতে পারেন। এবং আমাদের বাড়িতে নাই এমন কোনো গাছ নাই গাইস, সব আছে। ও আপনাদের সাথে আরও একটা গাছ শেয়ার করিনি, সেটা হলো ওই ডালিম গাছ। ডালিম হয় নাই যদিও, কিন্তু ডালিম গাছ আছে। এই যে দেখেন, বাট আমি দেখাচ্ছি এখন। ওই যে গাইস, ওই যে ডালিম গাছটা, ওই যে গাইস ডালিম গাছটা। তো ডালিম গাছটা এত দূর থেকে দেখা যাচ্ছে না, তো আমি ছাদে ভিডিওটা শ্যুট করি, তাহলে দেখেন আপনারা কেমন লাগে। টানটানা গাইস, আমাদের ছাদে আমরা চলে এসেছি। তো তাড়াতাড়ি এখনও যারা ভিডিওতে
সাবস্ক্রাইব করো নি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও।